আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। বিপিএল নতুন আঙ্গিকে সাজানোর চেষ্টা করছে বিসিবি। দর্শকদের জন্য ফ্রি পানি, কনসার্টের আয়োজন সব মিলিয়ে জমকালো শুরু। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, আসল পরিবর্তন আনতে হলে বিনিয়োগ করতে হবে ক্রিকেটের পেছনে, শোবিজের পিছনে নয়। প্রথম ম্যাচের আগে তামিম সাফ জানিয়ে দিলেন, সত্যি কথা বলতে আমি অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে নয়। তার মতে মাঠের খেলায় বিনিয়োগই বিপিএল এর সাফল্যের চাবিকাঠি। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল তামিমের ফরচুন বরিশাল। কাগজে কলমে এবারও শক্তিতে অন্যদের চেয়ে ঢের এগিয়ে দলটি। শিরোপা ধরে রাখা কি প্রাধান্য দিচ্ছেন বলে জানিয়েছেন তামিম। আমরা সবকিছু নিশ্চিত করতে চাই যেন শিরোপা জেতার জায়গায় পৌঁছাতে পারি। আমি শুধু ট্রফি জিততে চাই। ট্রফি জয়ের জন্য এবারও বড় দাবিদার বলা যেতে পারে বরিশালকে। দলটির স্কোয়াডের দিকে তাকালেই মনে হবে একখণ্ড জাতীয় দল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত সহ তারকাদের ছড়াছড়ি। বিদেশিদের তালিকাতেও আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ দবি, দাউদ মালান, কাইল মায়ার্স। তামিম বলেন, আমরা যতটুকু পেরেছি স্কোয়াডের ঘাটতি পূরণ করেছি। তবে তামিম ভবিষ্যতের চ্যালেঞ্জও দেখতে পাচ্ছেন। 7-8 ম্যাচের পর বিদেশি খেলোয়াড়রা আসা যাওয়া করবে। এটা সব দলের জন্যই কঠিন সময়। যারা সেই শূন্যস্থান পূরণ করতে পারবে তারাই এগিয়ে থাকবে। অনেকে বরিশালের পরে রংপুর রাইডার্সকে শক্তিশালী মনে করছেন, কিন্তু তামিম বলেন, গত আসরেও কাগজে কলমে আমরা তৃতীয় ছিলাম, কিন্তু শিরোপা জিতেছি। এবারও কয়েকটা দল ভারসাম্যপূর্ণ। মাঠে নামলেই বোঝা যাবে কারা সত্যিকারের চ্যালেঞ্জার। তামিমের মতে বিপিএল জিততে হলে ফ্র্যাঞ্চাইজিদের উচিত মাঠের খেলায় বিনিয়োগ বাড়ানো। বরিশালের লক্ষ্য একটাই, শিরোপা ধরে রাখা। এবারও বরিশাল কি ট্রফি হাতে ফিরবে নাকি অন্য দল চমক দেখাবে? উত্তরের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।